नमस्कार, केमन आছেন সবাই? শ্রী ১৩ পার্বণের আরও একটি পর্বে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য একদম পারফেক্ট। এই খাবারটি যদি লাঞ্চ বক্সে থাকে তাহলে লাঞ্চ বক্স একদম খালি হয়ে ফিরবে, কথা দিচ্ছি। পনির হটডগ খুবই সুস্বাদু আর ঝটপট বানানো যায় এমন একটা রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক কী করে বানাই। পনির হটডগ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। তবে পনিরটাকে আমি একটু হাতে করে ভেঙে ভেঙে নিচ্ছি, তবে খুব বেশি গুঁড়ো করে ফেলবো না, একটু ছোট ছোট চাংস মতো করে ভেঙে নিচ্ছি। আর লাগবে দুটো পেঁয়াজ। এখানে আমি দুটো ছোট পেঁয়াজ নিয়েছি, তার বদলে একটা বড় পেঁয়াজও নিতে পারেন। একদম ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। আরও লাগবে 1 আঁটি ধনেপাতা কুচোনো। টমেটোটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি খানিকটা পুরটা বানানোর জন্য। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দেবো কুচোনো পেঁয়াজগুলো। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে রেখে পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো বেশ কাঁচ হয়ে যায় আর একটু নরমও হয়ে যায়। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজটা এখন বেশ নরম হয়ে গেছে। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও আবার খানিকক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর বেশ ভাজা ভাজা হয়ে আসে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কা। লঙ্কাটা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। গ্যাসের ফ্লেমটা মাঝারি আঁচে রেখে লঙ্কাটাকেও বেশ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দিয়ে দেবো টমেটো পিউরিটা। টমেটো পিউরিটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করতে থাকবো। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে লো ফ্লেমেই মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলার জন্য এই পুরটায় ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে মশলাগুলো পুড়ে না যায়। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে। দিয়ে দেবো এবার স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে আরও একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। মশলা থেকে তেল ছেড়ে দিলে এবার দিয়ে দেবো পনিরটা দিয়ে বেশিক্ষণ আর নাড়াচাড়া করব না, তাহলে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। মাঝারি আঁচে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিলেই হবে। পনিরের স্টাফিংটা কিন্তু একটু গা মাখা মাখা মতো হবে, সেটা খেয়াল রাখতে হবে যাতে পনিরটা খুব বেশি শুকিয়ে না যায়। যে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম তার থেকে অর্ধেক এখন এর মধ্যে দিয়ে দেবো আর বাকি অর্ধেকটা রাখবো পরে ব্যবহার করার জন্যে। এবার আমার পনিরের পুরটা পুরো রেডি হয়ে গেছে। পনিরের পুরটা ঠিক এরকম গা মাখা মাখাই হবে। এবার ওটাকে নামিয়ে ফেলবো। যতক্ষণে পনিরের পুরটা একটু ঠান্ডা হবে ততক্ষণে আমি আমার বানগুলোকে কেটে নেব। এখানে আমি 4টে হটডগ বান নিয়েছি। দেখিয়ে দিই কেমন করে কাটতে হবে। হটডগ বানের একটা দিকে স্লিট দেব, তবে পুরোটা কেটে ফেলবো না, একটুখানি পোর্শন যেন বানের গায়ে লেগে থাকে। এইভাবেই আমি 4টে বানকে কেটে নেব। ইচ্ছে করলেই ভেতরের দিকে একটু মেয়োনিজও লাগিয়ে নিতে পারেন। এবার একটা বানের ভেতরে খানিকটা করে পনিরের স্টাফিং ভরবো। চামচের সাহায্যে স্টাফিংটাকে একটু বানের ভেতরে ঠেসে ঠেসে দিতে হবে, তবে খুব বেশি চাপ দেবেন না, তাহলে বানটা কেটে যেতে পারে। এবার দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ। টমেটো কেচাপের বদলে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সস ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো খানিকটা ধনেপাতা কুচি। একই পদ্ধতিতে সব বানগুলোকে রেডি করে নেব। এখন আমার সব বানগুলো রেডি হয়ে গেছে। এইভাবেও কিন্তু পনির হটডগটাকে সার্ভ করা যায়, তবে আমি যেহেতু লাঞ্চ বক্সে দেবো তাই একটা তাওয়া গরম করতে দিয়েছি। একটু বাটার ব্রাশ করে নিচ্ছি তার মধ্যে। গ্যাসটাকে মিডিয়ামে রেখে এবার হটডগ বানগুলোকে একটা একটা করে ওর উপরে বসিয়ে দেব। ওপর থেকে আবার কিছুটা বাটার ব্রাশ করে দেব।
15 সেকেন্ড মতো বানগুলোকে এপিট ওপিট করে নিলেই রেডি হয়ে যাবে পনির হটডগ। এবার আমার 2 পিঠটাই হয়ে গেছে। পনির হটডগ বানগুলো একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। এই লাঞ্চ বক্স রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আবার পরের এপিসোডে দেখা হবে কোনো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্যে বাই।